কি অবস্থা সবাই, আমি আই পড়ছি নতুন ভিডিও লইয়া। যাই হোক, আমার অবস্থা কাসন্দি চচ্চড়ি। আমার কোম্পানি একটা মামলা খাই গেছে, আমার গাড়ি কোম্পানি মানে এই যে বাস কোম্পানি একটা মামলা খাই গেছে। কি মামলা? লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন যে আমার গাড়ি ব্লাস্ট হয়ে গেছে। কেডা? তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা, ডক্টর শফিকুর রহমান সবাইরে লইয়া রিপন মিয়া গাড়ি ব্লাস্ট হয়ে গেছে। রিপন মিয়ার গাড়িতে কেটা যেন বোম মারিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা এটা না, সমস্যা হয়েছে গাড়ি ব্লাস্ট হওয়ার আগে রিপন মিয়ারে মানে গাড়িতে বোম মারার আগে রিপন মিয়া গাড়িতে নেমে গেছে। মানে এই যে সমস্যা, এর লেগে খাইছি এটা তদন্ত, যে ড্রাইভার আগে গাড়িতে নেমে গেলে তার মানে ড্রাইভারের সব কাহিনী জানতে, এরকম একটা ব্যাপার। তো ড্রাইভার যেহেতু রিপন মিয়া মামলা খাই গেছে, এর লেগে এই যে আমরা সোজা পথে যাইতে পারতেছি না, যে ওই জায়গা সোজা যে পথে আমরা যাই ওই পথে গেলে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টের কারণে পুলিশ চেকপোস্ট, এর লেগে আমরা সোজা পথে যাইতেছি না। আমরা একটু বাঁকা পথে পিছন দিয়ে বাইরে যাবো, আজকে পিছন দিয়ে বাইরে গিয়ে আবার সামনের দিয়ে চলে যাবো। ওরা বরিশালের ড্রাইভার যেহেতু আমরা, ওরা আপনারা বুঝবেন না, ওরা আমার কটাই ভাষা মাসা আছে, ওটা আমরা বুঝি। তো আমার ড্রাইভার আজকে রিপন মিয়া সামনের দিয়ে বাইরিয়ে পিছন দিয়ে বাইরিয়ে সামনের দিয়ে চলে যাবে। এটা হচ্ছে কিন্তু এই পিছনের রাস্তা, এই যে পিছন দিয়ে ঘুরে ঘুরে কমনে কমনে যায় দেখেন। তো এরপর মোটামুটি পদ্মা সেতুটা পার হইতে পারলে এরপর বরিশালের সব সেটিং আমাকে আছে। আর কোনো জায়গায় বাঙ্গা টাঙ্গা সব জায়গায় আমাকে পুলিশের লগে সেটিং আছে। আমরা পুলিশের অনেক টাকা পয়সা দিই, পুলিশ আমাকে আর ওখানে রিপন মেয়ারে আটকাবে না, আমাকে ড্রাইভারের আটকাবে না। আমাকে সমস্যা হয়েছে এই ঢাকা দিয়ে বাইরেন পর্যন্ত। তো এই ঢাকা দিয়ে আমরা মোটামুটি ওই পিছনের রাস্তায় দিয়ে কেরানীগঞ্জ দিয়ে আমরা বাইরেই যাইতে আসি। আমরা আর ওই গুলিস্তান যাবো না, আমরা ওই চিপা চাপা দিয়া বাইরেই চলে যাইতে আসি আমাকে গাড়ি রিপন মেয়ার গাড়ি লইয়া। তো রিপন মেয়ারে এরপরও রাহার কারণে যে রিপন মেয়া মানে বোম টোম মারছে রিপন মেয়ার গাড়িতে, এরপরও রিপন মেয়ারে রাহার কারণ হয়েছে রিপন মেয়া বিশ্বস্ত ড্রাইভার। রিপন মেয়া যত যাই করুক, আমার যত পেরেশানি দেউক, পেরেশানি দিয়ে মারিলেও কোটা ব্যাপার না, কিন্তু রিপন মেয়া গাড়িটাও ভালো চালায়। গাড়িটার মানে যত ক্ষয়ক্ষতিই করুক ওই চাক্কা সাইডটা নিয়ে বরিশাল হেলায় ট্রিপ কমপ্লিট করে। এই আর লাস্ট দিন এত ভিআইপি টিআইপি সহ গাড়িটা বাস্ট হয়ে গেছে, মানে গাড়িটা বোম মারি দিয়েছে। এমন ওটা বুঝতেছি না। শেষে আবার লাদেনের মানে ভিডিও ফুটেজে দেখলাম লাদেনও আছে গাড়ির আশেপাশে। তো লাদেন যেখানে আছে ওখানে তো বোম ব্লাস্টিং এর ঘটনা ঘটতেই পারে। ফাও মোদি আর শেহবাজ শরীফের দোষ দিয়ে লাভ কি? লাদেন যেখানে আছে ওখানে বোম ব্লাস্টিং খুব নর্মাল জিনিস। এই যে টুইন টাওয়ারেই মারিয়ে দিতে পারে, এই যে 111-এর কথা তো মনে আছে, যে টুইন টাওয়ারেই মারিয়ে দিতে পারে, হে তো আমার গাড়িতে যে কোনো সময় মারিয়ে দিতে পারে। তো যাই হোক, দেশের একটা শোক দিবস, এই যে 4-5 জন গুণী অভিনেতা না সরি রাজনীতিবিদ মরে গেল। এর মধ্যে ইউনুস সাহেব তো মানে আরও গুণী, নোবেল লরিয়েট, কথায় কথায় কানতে, কথায় কথায় সাহায্য চাইতে, আমাকে সাহায্য পাঠাবার ঠিকানা ব্যাংক এই সেই। আর কেটা যে সাহায্য চাইবে দেশের হইয়া, কেটা যে ভিক্ষা করবে এই বুঝতে আসি না। তারপর তরুণ নেতা না, ওনারও বয়স প্রায় 60-এর বেশি। যাই হোক, এদের চেয়ে আর কি নবীন তারেক জিয়া সাহেব গাড়িতে ছিল, একটা বিভিন্ন একটা ক্যাচাল ব্যাচাল হয়ে গেছে। আর যাই হোক, এই জন্য রিপন মেয়ার দোষ দিয়েও লাভ নাই। আমার কথা হইছে এত ভিআইপি লোকজন আমার এই সিকিউরিটি ছাড়া গাড়িতে উঠবেই বাঁকা। এটা 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 একটা প্রশ্ন। আমার মনে হয় এরা একটা রাজনৈতিক গিনিপিক, যেমন হাদিবাইর একটা রাজনৈতিক গিনিপিক বানানো হয়েছে, নেতাকেও একটা রাজনৈতিক গিনিপিক বানানো হয়েছে। আর যাই হোক, রিপন মেয়া গাড়ি নিয়ে তার তীব্র গতিতে ছুটে চলতে আছে, এবং আমরা পদ্মা সেতুটে তো পারই আইছি। রিপন মেয়ার এখন আর পায় কেডা? রিপন মেয়ার গাড়ির টান 100 বরিশাল চলে যাবে রিপন মেয়া 1.5-2 ঘন্টার মধ্যে। এটা একটা রেকর্ড হয়ে যাইতেছে। আর এই অবস্থা দেখছেন, রিপন মেয়া আজকে সামনের গ্লাসে গাড়ি চালায় না, আজকে হাই ভিজুয়ালে গাড়ি চালাইতেছে। এই যেখানে সেখানে তার মন চাইতেছে। এই যে দেখেন অবস্থায় যে কি ভিআইপি গাড়ির পাশে আমার আরো ভিআইপি গাড়ি। আজ চলে যেতেছি হর্নমন দে বড়া প্যাপু প্যা, এই চলে যেতেছি। আজ যারা ধ্যানে পাবে রিপন মিয়া মারি দিয়ে চলে যাবে, কারণ রিপন মিয়া মামলা খাবেন না। যেহেতু রিপন মিয়া মামলা খাবেন না, রিপন মিয়ার দললেই রিপন মিয়া কট হয়ে যাবে, যাবজ্জীবন হয়ে যাবে, ফাঁসি হয়ে যেতে পারে। যেহেতু তার গাড়িতে ব্লাস্ট হয়েছে, অথচ সে মরে নাই, তার মানে সাসপেক্ট এখন সেই। সবাই মনে করতে আছে যে রিপন মিয়াই মনে হয় বোমটা মারছে। আবার যাকে ঝামেলা হয়েছে, খালেদা জিয়া বুয়া লাগে চেতাচেতি করছে গাড়িতে বইয়ে টের পাইছি। আরও কেউ করতে পারে, হ্যাঁ তো সব ধনী নাই, কিন্তু খালেদা জিয়া বুয়া লাগে ভালোই চেতাচেতি করছে। যাই হোক, এখন রিপন মিয়া এর আগে বোম টোম মারিয়ে দিতে পারে, এরকম একটা সন্দেহ আছে মানুষের। আবার যেহেতু সে বাইচে গেছে, একমাত্র পলাতক প্রার্থী সে, সো একটা ধারণা চলে আর কি যে রিপন মিয়ার উপরে একটা যাইতেছে। কিন্তু তাই বলে আমি তো রিপন মিয়ারে চাকরিচ্যুত করতে পারি না যতক্ষণ তার অপরাধ প্রমাণিত না হচ্ছে। আর সে ধরা দিউক আর না দিউক সেটা তার ব্যাপার। আমার কাছে আসে, সে আমার গাড়ি চালাইতে আছে, যে লুকাই চুরাই যেমনি চালাউক গাড়ি। আর যেহেতু সে রিপন মিয়াও আমাদের বরিশালের লোক, তো রিপন মেয়ারে আমি তো চাকরি দিয়ে বাদ দিতেই পারি না। তো রিপন মেয়ারের লেগে গাড়ি দিয়ে দিয়েছি যে তোর যেটা ভালো লাগে চালা। ওই দিন ডাবল ডেকার লই অ্যাক্সিডেন্ট করছো, কোটি টিয়ার গাড়ি, আমি কিছু কই নাই, বাস মাস করে লেগেছে, আমি কিছু কই নাই। আজকে তুই এই
এই গাড়ি লইয়াও অ্যাক্সিডেন্ট কর, এটাও আমি কিছু কমু না। তুই চালা, তুই বাবা চালা, তুই যেমনে আছে তুই চালাই চলাইয়া খালি চাক্কা সাইডটা আমার বরিশাল নিয়ে হেলাবি, আর কোনো সমস্যা নাই। আর পুলিশের হাতে ধরা পড়লেও আর তুই দেখিস। এই আমি রিপন মেয়ার কই দিই, রিপন মেয়া কইছে ওকে ওস্তাদ এটাই বাস্তব, হা হা হা। তো যাই হোক, আমরা বরিশালের কাছাকাছি আইসে পড়ছি না, আমরা এখনো বরিশালের কাছাকাছি আসি নাই, আইসে পড়বো আর কি। মোটামুটি অর্ধেক পথ আমরা আইসি। রাস্তায় আজকে ট্রাফিক মোটামুটি কম আছে, আবহাওয়া ভালো আছে, যে আকাশে চাঁদ তারা দেখা যাইতেছে। এই যে আমরা মাওয়া এই পদ্মা সেতুর গেট ক্রস করে গেলাম, পদ্মা সেতুর সিগন্যাল ক্রস করে গেলাম। টাকা পয়সা এখানে আর দিন নাই। রিপন ভাই ভালো আছে, রিপন ভাই সব জায়গায় সেটিং আছে পদ্মার এপারে, সে টাকা পয়সা না দিয়েও চালাই যেতে পারে গাড়ি। আজকের গাড়িতে মানে আশানুরূপভাবে এরকম কোনো ভিআইপি লোকজন বা রাজনৈতিক লোকজন নাই, না থাকার কারণে রিপন ভাই আজ একটু শান্তিতে আছে, আমিও একটু মানসিক শান্তিতে আছি যে আজকে কেউ মরলেও ওই কেস মামলা মিডিয়া ফেলা সেসব হইবে না। আর আমার গাড়িতে ডেইলি 200 জন অ্যাক্সিডেন্ট করে, এদিক ওদিক টাক খাইয়া রিপন ভাই যেমনি গাড়ি গুড়ি চালায়, এদিক ওদিক টাক খাইয়া 200 জন পকার পার হয়েই যায়। আর গাড়িতে উঠলে ওই রিস্ক নিয়েই উঠতে হবে ভাই। আপনি মনে করেন রকেটে উঠবেন, আপনি তো এক্সপেক্ট করতে পারেন না যে রকেট 20-30 কিলোমিটার গতিতে চলবে। আমার গাড়ি চলে ভাই 100-150, মানে আমরা ব্রেকিং করি বা আমরা কর্নারিং করি 70-80-তে, হ্যাঁ বিজি রাস্তায়। এই সিগন্যাল বিগন্যালের ধার আমরা দাঁড়ি না, কারণ আমরা তো টাকা দিই, আমরা পুলিশে টাকা দিই, আমরা পুলিশে পর্যাপ্ত ঘুষ দিই, এই জন্য আমরা সিগন্যাল বিগন্যালের ধার দাঁড়ি না। আমরা যে কোনো সময় যে কোনো রাস্তায় ঢুকে যেতে পারি, আমরা রঙে যাইতে পারি, রাইটে যাইতে পারি, আমরা বরিশাল যাইতে পারি, আমরা বলা যাইতে পারি, আমরা যে কোনো জায়গায় যাইতে পারি। গাড়ির গতি দেখেন, এই যে চিপে চাপার মধ্যে দিয়ে 90, 95, 96, 97, আর আমরা সবসময় সিনেমাটিক মোডে গাড়ি চালাই। সিনেমাটিক মোডে, আমরা কখনো বাস্তবসম্মত মোডে গাড়ি চালাই না। আমরা ওই সামনের গ্লাস লুকিং গ্লাস মেলাসে দেখি না, আমরা যখন যেখানে যেরাম লাগে আমরা সিগন্যাল মিগন্যাল মানি না, আমরা সবসময় সিনেমাটিক মোডে গাড়ি চালাই। এই সিনেমাটিক মোডটা কি, ওই যে ড্রোন শটে গাড়ি চালাই আমরা, ড্রোন শট হয় আমাকে গাড়ির, হ্যাঁ এক আলাদা ব্যাপার স্যাপার। এই যারা এই দেখেন এই তো যাই হোক, রিপন মিয়ার কথা বলতেছিলাম। এই যে বরিশালে যে শেরে বাংলার মূর্তি দেখে এলাম, মনে হয় না শেখ মুজিবের মুখ। এই গোপালগঞ্জ আইছি, গোপালগঞ্জ এই যে মোড়ে মোড়ে, এই যে এখানে দেখবেন যে মোড়ে মোড়ে মূর্তি, যখনই মোড়ে মোড়ে মূর্তি দেখা শুরু করবেন তখনই ভাববেন যে মুরাল মুরাল, তখনই মনে করবেন যে আপনি গোপালগঞ্জ যাই করছেন। তাই গোপালগঞ্জ একটু ভয় আছে, মানে গোপালগঞ্জের মানুষজন খারাপ না, ভালো, কিন্তু এখানে আবার ওই জয় বাংলা ছাড়া আর কিছু কম যায় না। ওই ইনকিলাব জিন্দাবাদ, এরপর বাংলাদেশ জিন্দাবাদ, এসব এখানে চলে না, এসব গোপালগঞ্জে চলে না। এরা আলাদা রাষ্ট্র, আলাদা দেশ, এরা স্বাধীন। এখানে অনলি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু চলে। আপনি হেতে বাংলাদেশের যে ইয়ন আপনার গোপালগঞ্জ ঢুকলে অনলি এটাই চলবে। হালার বলায় আমার ওভারটেক করে চলে গেলে ওর কত বড় সাহস, দাঁড়া ওরে 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 দিতে আসি, ও কবার বেন ওই আমার ওভারটেক করে, এটা তো মানিজ্যতের ব্যাপার। যা যা কি একটা ওভারটেক করে ওরে থই আইলাম। এই হচ্ছে রিপন মেয়ার ক্যালমা। এটা এই লেগে রিপন মেয়ার ভালো লাগে। রিপন মেয়ার যে কোনো সময় যে কেউ ওভারটেক করে দেয়, ওরা চিন্তা করে না প্লেন না রকেট না হেলিকপ্টার। এই দেখিল গ্যাসের ট্যাঙ্কে লাগাইয়া ওরে লাগাই দিলেই তো কাম আবার একটা গর্তে মামলা আর একটা খাইতে হালায় হালায়, এই তো মামলাবাজ। এর কপালে মোটামুটি মামলাই থাকে সব সময়। যাই হোক, সন্ধ্যা রজনী ছুটে চলিয়েছি আমাদের রিপোর্ট মেয়ে, আমি আছি পিছে। রিপোর্ট মেয়ের প্রোটেকশন দেওয়ার লাগে পুলিশ মুলিশ দলে তালার বলে ছাড়াইতে হবে, এর লিগে আর পিছে পিছে যাইতেছি, লগে যাইতেছি যে দেহি বাবারে এত ওভারটেক করিস না। ওই দেখ ওই 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 দেখ অবস্থাটা দেখছেন, মানে এই হোগায় ওই যে একটা গল্প আছে ছোটকালে, আমার এক বান্ধবী আমার একটা গল্প কইছিলে, বান্ধবীর নাম যাই হোক, হ্যাঁ কম যাইবে না, বান্ধবী একটা গল্প কইছিলে যে একটা গল্পও নাই তোমার, আমি কই শোনা কইতে আছে হেলিকপ্টার আর রকেট ঝগড়া দিতে আছে, বাহ এগো মুখও আছে, আবার হেলিকপ্টার আর রকেট ঝগড়া দেয় এগো মুখও আছে, আছে না আর তো গল্প আমি আচ্ছা তারপর তো কইলো হেলিকপ্টার আর রকেট ঝগড়া দিতে আছে, রকেট রে হেলিকপ্টার জিগাইতে আছে, হালাল ফালা এই জিগাইতে আছে ভাই আপনি এত জোরে চলেন কেমনি কন তো, মুই তো এত জোরে চলতে পারি না। আর রকেটে কইতে আছে হালাল ফালা হোগায় আগুন লাগাইয়া চলি, এই যে হোগায় আগুন লাগাইয়া রিপন মেয়া গাড়ি উড়াই দিছে ফুটপাতে, বাহ কোনো মতে রেহাই হয়েছে। আজ গাড়িটার বেশি ক্ষতিমতি হয় না, রিপন মেয়ার মন মেজাজ আজ মনে হয় ভালা, যাই হোক কেসমেস খাইও ভালো। এই যে আবার দিছিল বাজাইয়া নাকি এটা বাস স্টপ এখানে যাত্রী নামাই গেছে, ওকে ওকে ওই যে গুইঠা বা যাত্রী নামাই গেছে, গুইঠা মসজিদ ওই দেখা যায়। তো যাই হোক রকেটের গপ্পে ফিরি, তো রকেট হেলিকপ্টার কই দিতে হালার বলা হোগায় আগুন লাগাইয়া চলি, তো বোঝো কে এত জোরে চলি। তো যাই হোক রিপন মেয়ার হোগায় সবসময় আগুন লাগাই নিয়ে থাকে, রিপন মেয়ে আমার বাসের হোগায় সবসময় আগুন লাগাই রাখে। দিছে মনে হয় এই চাষিরে মাইরে দিছে মনে হয় যে অংশাং সুসি হারা দেশে
এই যে দেখলো অবস্থাটা, আর লিঙ্কে রিপন মেয়া বেস্ট, কেমনে 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 ফুটাইতে বাইরে গেছে, চিপা চাপাইতে বাইরে গেছে কোনো আয়। এই যে কভার ব্যান্ড আই কিন্তু পিছেই ছাড়ে নাই, আমি দেখতে আছি এই পিছে লাগেই রইছে, মানে এ কি স্পাই মেসপাই নাই বুঝলাম না। দে ও যাই হোক, খুব বরিশালের খুব কাছাকাছি এসে পড়ছি, একেবারে নিকটেই। এই যে এই মোড়টা করলেই আমরা বাসলিয়ে ঢুকে পড়বো বরিশালে। হুম, এই বৃষ্টি নামছে বরিশালে, আবার হারা বছর বৃষ্টি, আল্লাহর রহমতের পানি বরিশালে হারা বছর বর্ষিত হয়। তুমি এটা ঢাকা কুমিল্লা চিটাগাং ভাববো না যে পানি নেই। আই পড়ছি, এখন যাত্রী নামাই দেবো, যাত্রী নামাই রিবন মেয়া যাবে ফুট, রিবন মেয়া ফুটতে যাইবে এখনই। ওই যে ওই